সৌন্দর্যের প্রতি আকর্ষণ প্রায় সব মানুষেরই। ন্যাচারাল রূপকে বদলে নিজেকে অন্যভাবে উপস্থাপনও করতে চায় অনেকেই, যার ফলে দিন দিন বেড়েই চলছে আধুনিক সব বিউটি ট্রিটমেন্ট। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এগুলো কি সবসময় চেহারাকে সুন্দরী করে তোলে, নাকি উল্টো সম্ভাবনাও রয়েছে? এরই উদাহরণ বর্তমানে ভাইরাল হওয়া এক ভিডিওতে। ভাইরাল হওয়া সেই মানুষটিকে দেখেছেন অনেকেই, তবে খুব কম মানুষই জানেন তিনি আসলে কে। আজকে আমরা কথা বলবো যার ছবি ঘিরে এত আলোচনা, সেই ডক্টর নৃপেন্দ্র কুমার গুহাকে নিয়ে। তিনি পেশায় একজন অ্যাস্থেটিক স্পেশালিস্ট। ত্বক, চুল, অ্যান্টি এজিং এই আধুনিক সৌন্দর্য চিকিৎসার জগতে প্রায় 2 দশক ধরে কাজ করছেন তিনি। শোনা যায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র সহ আরো অনেক নামি দামি সেলিব্রিটিকেই তিনি ট্রিটমেন্ট দিয়েছেন। দেশ বিদেশ মিলিয়ে একাধিক শহরে রয়েছে তার বিউটি ক্লিনিক। এমনকি আন্তর্জাতিক পর্যায়েও কাজ করার অভিজ্ঞতা আছে ডক্টর নৃপেন্দ্রর। লেজার থেরাপি, বোটক্স, ফিলারের মতন আধুনিক কসমেটিক্স ট্রিটমেন্টের প্রায় সবকিছুই রয়েছে তার কর্মপরিধিতে। প্রায় 20 বছর ধরে এই ফিল্ডে কাজ করলেও আজ তিনি আলোচনায় এসেছেন একেবারেই ভিন্ন কারণে। এবার আর কাজ নয়, নিজের চেহারা নিয়ে তাকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ছবিগুলো দেখে অনেকেই বলছেন তিনি হয়তো নিজের মুখে সব ধরনের ট্রিটমেন্ট প্রয়োগ করেছেন। বোটক্স, ফিলার, লেজার কিছুই বাদ রাখেননি। আর সেই পরিবর্তনের ফলাফল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আগের ও এখনকার ছবি পাশাপাশি রাখলে পার্থক্য স্পষ্ট, যা দেখে কেউ কেউ বিস্মিত, কেউ আবার আতঙ্কিত। অনেক নেটিজেনদের মন্তব্য, এটা যদি ট্রিটমেন্টের ফল হয় তাহলে সুন্দর হওয়ার চেয়ে ভয়টাই বেশি কাজ করে। এমন পরিস্থিতিতে প্রশ্ন একটাই, এই আধুনিক ট্রিটমেন্টগুলো কি সত্যিই সবাইকে সুন্দর করে তোলে, নাকি ভুল হাতে বা অতিরিক্ত প্রয়োগে সৌন্দর্যই হয়ে ওঠে ঝুঁকির কারণ? সৌন্দর্যের খোঁজে আমরা কতটা নিরাপদ সিদ্ধান্ত নিচ্ছি আর কোথায় গিয়ে থামা উচিত, সেই প্রশ্নটাই আজ নতুন করে সামনে এসেছে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।